আলাইকুম। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে কিছুক্ষণ আগে আমাদের ল্যাব হেডকোয়ার্টার থেকে একটা ইনস্ট্রাকশন আসছে, যেটা সিও স্যার সকল কোম্পানি কমান্ডারকে বিষয়টা অবগত করছে। বিষয়টা হলো, ইতিপূর্বে যারা বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরো জেলাব্যাপী ত্রাসের সৃষ্টি করছে, যে বিভিন্ন পলিটিক্যাল পোস্টে ছিল, বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক ছত্রছায়ার আশ্রয় প্রশ্রয়ে যারা এলাকায় ত্রাসের সৃষ্টি করছে, বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষের উপর জুলুম করছে, এ সমস্ত এক কথায় বলতে গেলে যারা বিগত সরকার এজেন্ডা বাস্তবায়ন করছে, যারা বিভিন্ন পলিটিক্যাল পদবিধারী, এদেরকে দ্রুত বিভিন্ন আইনের আওতায় আনতে হবে। এটা হেডকোয়ার্টার থেকে কড়া ইনস্ট্রাকশন দিছে আজকে। সুতরাং আমাদের প্রতি নির্দেশনা হলো, আমাদের সকল টিমকে বলে দেওয়া হয়েছে যে বাইরে যাওয়ার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য, যে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা কোথায়, কে কোথায় আছে, যে আত্মগোপনে আছে কিনা, কে কোথায় আছে, একটু খোঁজখবর নিয়ে এদের সম্পর্কে এদেরকে ধরবে। যত কিছুর বিনিময় হোক এদেরকে অ্যারেস্ট করবে, আইনের আওতায় আনবে। যাদের নামে কোনো মামলা মোকদ্দমা নাই তাদেরকেও ধরবে। এটা ধরে 34 চালান দেওয়ার জন্য র্যাব হেডকোয়ার্টার থেকে নির্দেশনা আছে। মামলা মোকদ্দমা নাই, তথাপি আপনারা খোঁজ খবর নেন। নেওয়ার পরে যদি ইনস্ট্রাকশন দেন, জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে এদেরকে ডিসপোজালের ব্যবস্থা করা হবে। তো আপনারা সবাই মেসেজটা রিসিভ করেন এবং দ্রুত এই বিষয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন। আর বিএনপি জামাতের ছাত্র ছায়া যারা এখনো বিভিন্ন জায়গায় লুকাইতে আছে, আতত করে আছে, এদের সম্পর্কে খোঁজ খবর নেন, এদেরকেও গ্রেপ্তার করা হবে। আর আমাদের টিমের সকল সদস্যের প্রতি বারবার বলা হচ্ছে যে অনেকটা জিমে গেছেন আপনারা সবাই। স্যার খুব দুঃখ প্রকাশ করছে যে গত একদিন দুই দিনে মনে হয় আমাদের ব্যাটালিয়ন থেকে মনে হয় যেন নীল রিপোর্ট যাচ্ছে, কোনো অফিসে যাচ্ছে। তো আপনারা সবাই একটু আন্তরিক হন, একটু কাজ করেন দ্রুত। একটু অফ করে ফেলতে পারলে তো অন্তত এক দুদিন একটু রিল্যাক্সে থাকা যায়। ঠিক আছে, সবাই একটু মনোযোগী, একটু আন্তরিক হন, একটু কাজ করেন।